আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি, আমের রসমালাই। বন্ধুরা, এই রেসিপিটি অসাধারণ টেস্টফুল খেতে হয়। আর এই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি তৈরি করুন। বাড়িতে এই রেসিপিটি তৈরি না করলে জানতেই পারবেন না যে এত কম উপকরণে এত কম সময়ের মধ্যে এত সুন্দর অসাধারণ টেস্টফুল মজাদার মিষ্টি তৈরি করা যায়। আর বন্ধুরা, আত্মীয় স্বজন এলে এই মিষ্টি একবার দিয়ে দেখবেন, আর পাশে দোকানের মিষ্টি দিয়ে দেখবেন। এই মিষ্টি সকলেই পছন্দ করবে আর জিজ্ঞাসা করবে যে কিভাবে এই মিষ্টিটি তৈরি করেছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মিষ্টিটি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, মানে খেতে অসাধারণ টেস্টফুল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। যেহেতু এটি আমের রসমালাই, তাই আম অবশ্যই লাগবে। আমি এখানে দুটো আম নিয়েছি। হিমসাগর আম এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। যে আমটা কাটছি এটা হিমসাগর আম। দেখুন বন্ধুরা, আমের কালারটা কত সুন্দর আর সেই রকম মিষ্টি, ভীষণ মিষ্টি আমগুলো। আর আরেকটা যেটা আম নিয়েছি ওটা হচ্ছে ন্যাংরা আম। এই দুটো আম দিয়েই আজকে এই রেসিপিটি তৈরি করব। এবার আমগুলো কেটে নিয়ে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়, বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। আর এই আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে নেবেন। আর আমার মুখের কথায় নয়, আপনারা নিজেরাই তৈরি করুন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবারে যে আমগুলো এরকম যেভাবে আমি বের করছি, এইভাবে আমি সমস্ত আমগুলো মিক্সারের জারের মধ্যে বের করে নেব। আপনারা যেভাবে সুবিধা হয় সেইভাবেই আপনারা আম কেটে এইভাবে বের করে এই মিক্সারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেবেন। আমি সমস্ত আমগুলো এইভাবে বের করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করার পর আমগুলো এরকম পর্যায়ে এসছে। একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো কীরকম ব্লেন্ড হয়েছে। একদম মিহি ব্লেন্ড হয়ে গেছে। এই দিকে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এই সমস্ত আমের পিউরি এই ননস্টিকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমটা হালকা গরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। যে যেরকম চিনি খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়েছি, যেহেতু আমটা মিষ্টি আছে। আর 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে দিই, আমি যে এই সমস্ত উপকরণগুলো দিয়েছি, বিশেষ করে গুঁড়ো দুধটা, এই পিউরিটা হালকা গরম অবস্থাতে আমি গুঁড়ো দুধ মিশিয়েছি। হালকা গরম করে নিয়েছিলাম যাতে এই গুঁড়ো দুধটা খুব সহজেই মিশে যায়। আর ঠান্ডা পিউরির সঙ্গে মেশালে কি হয়, মেশাতে দেরি হয়, ডেলা হয়ে থাকে। আর আপনারাও একটু উষ্ণ গরম করে নিয়ে তারপরে গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। এবার দেখুন আমার পিউরিটা রেডি হয়ে গেছে। পিউরিটা আমি নামিয়ে দেব। আর আপনারা এইভাবে আমের পিউরিটা একটু জাল করে নেবেন। জাল করে নিলে রেসিপিটা খেতে টেস্টফুল হয়। আর দুধের মধ্যে মিশালে পরে দুধটা একটু কাটবে না। এইবার আরেকটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এখানে 500 ml দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখনও দুধটা সামান্য ঈষদ উষ্ণ গরম আছে। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি এই যে ছোট চামচ, এই চামচের পরিমাণে আমি 3 চামচ চিনি দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে মিষ্টি ব্যবহার করবেন। আমি এখানে এই চামচের পরিমাণে 3 চামচ চিনি দিয়েছি, যেহেতু এর মধ্যে আবার গুঁড়ো দুধ দেওয়া আছে। গুঁড়ো দুধটাও মিষ্টি। আর এখানে আমের পিউরিও আমি মিশিয়ে নেব। আর এবার এই হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যেহেতু চিনিটা আমার গুঁড়ো করা ছিল না, তাই ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দেব। আমের পিউরিটা দেওয়ার পরেও কিছুটা পিউরি আমি রেখে দেব। আচ্ছা, এবারে দেখুন বন্ধুরা, এই পরিমাণে আমি আমের পিউরি রেখে দিলাম। আচ্ছা, এবারে আমের পিউরিটা দুধের সঙ্গে ভালো করে
কিছু সময় ধরে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। আর এটাই হবে রসমালাই। এটা মালাই তৈরি করে নিলাম। এবার কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার মালাইটা রেডি হয়ে গেছে। এবার এই আমের পিউরিটা দিয়ে মাওয়া তৈরি করে নেব। এবার এই আমের পিউরিটা বন্ধুরা তৈরি করার পরে বেশ কিছুক্ষণ টাইম আমি রেখে দিয়েছিলাম, তবুও সামান্য উষ্ণ গরম আছে। এর মধ্যেই দিয়ে দেব এই চামচের পরিমাণে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে এইভাবে কিছু সময় নাড়ালেই সুন্দরভাবে মিশে যাবে। যেহেতু মানে আমের পিউরিটা উষ্ণ গরম ছিল, তাই খুব সহজেই গুঁড়ো দুধটা মিশে গেল। বেশি সময় আমার লাগলো না। দেখুন আমার মাওয়াটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি, আর একটি গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের সাহায্যে এই পাউরুটিগুলো এরকমভাবে কেটে নেব, এই গোল শেপে কেটে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর বন্ধুরা, আপনারা যে কটা মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা পাউরুটি কেটে নেবেন। আমি 6 পিস মিষ্টি তৈরি করেছি, আমি 12 পিস পাউরুটি কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটিকে ফলো করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বাড়িতে এই রেসিপিটি তৈরি করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পালা। এবার একটি পাত্র নিয়েছি, যে পাত্রে পরিবেশন করব। আর দেখুন এইভাবে আপনারা পরপর রুটিগুলো সাজিয়ে নিতে পারেন। আমি একটা একটা করে দেখাচ্ছি, তাহলে আপনাদের দেখাতেও সুবিধা হবে। আপনাদের যেমন মনে হয় সেইভাবে আপনারা সাজিয়ে নেবেন। আর এরকম পরপর সাজিয়ে নিলেই ভালো হয়, কিন্তু আমি একটা একটা করে করেছি। এইভাবে প্রথমে একটা পাউরুটি দিতে হবে, তারপরে মাওয়াটা দিয়ে আর একটা রুটি দিয়ে চেপে দিতে হবে। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার এই মাওয়ার কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল কালার। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমার অর্গানিকটাই বেশি পছন্দ করি। আমি আমার সমস্ত রেসিপিতেই আমি খুব কম ফুড কালার ব্যবহার করেছি, অর্গানিকটাই রাখতে চেষ্টা করেছি। এবার দেখুন আমি মালাইটা এর উপর দিয়ে দিচ্ছি। মালাইটাতেও আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার দিলে দেখতে আরও একটু আকর্ষণীয় হতো, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দেইনি। এই মালাইটা দেওয়ার পরে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করতে পারেন। যেহেতু আমার কিছুটা মালাই আমার এখনও আছে, তাই এই মালাইটা দিয়েই ডেকোরেশনটা করে নিচ্ছি। দেখুন মালাইটা দিয়ে এইভাবে ডেকোরেশন করলে কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন। তৈরি করে আপনারা নিজেরা খাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন এবং আত্মীয় পরিজন সকলকে খাইয়ে এর স্বাদ উপভোগ করবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আমের রসমালাই মিষ্টি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন। আর একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতরে একদম পুর ভর্তি আমের মাওয়া, আর উপরেও এই মাওয়া দেওয়া আছে। আর রসে একদম ভিজে নরম তুলতুলে হয়ে গেছে, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। আর খেতে অসাধারণ অসাধারণ। বন্ধুরা, তাহলে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।